হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল লার্ন ম্যাথস অনলাইন। আজ আমরা এই ভিডিওতে ডিটারমিনেন্টের কিছু অঙ্কের সমাধান করব। তাহলে প্রথম অঙ্কটা দেখে নেওয়া যাক। এই হচ্ছে আমাদের প্রথম অঙ্ক। এই অঙ্কে আমরা প্রথমে দেখে নেব যে এই রো এর সাথে যদি আমি এই রোটা যোগ করে দিই অনুরূপ পদগুলো, তাহলে কি হবে? এখানে আমরা পেয়ে যাব আলফা প্লাস বিটা প্লাস গামা, এখানেও সেম একই রকম পাবো আলফা প্লাস বিটা প্লাস গামা, এখানেও পাবো আলফা প্লাস বিটা প্লাস গামা। অর্থাৎ আমরা এরপরে যে নতুন ডিটারমিনেন্টটা তৈরি করব সেটা হবে কি, প্রথম রো আনচেঞ্জ থাকবে, দ্বিতীয় রো আনচেঞ্জ থাকবে, তৃতীয় রো যেটা নতুন তৈরি করব সেটা হবে কি, তৃতীয় রো এর সাথে প্রথম রো যোগ। অর্থাৎ এখানে আমরা পেয়ে যাব আলফা প্লাস বিটা প্লাস গামা, আলফা প্লাস বিটা প্লাস গামা, আলফা প্লাস বিটা প্লাস গামা। অর্থাৎ এখানে আমরা অপারেশনটা কি করলাম, R3 তৈরি করলাম, নতুন অর্থাৎ R3 ড্যাশ হয়ে গেল। এবার কিভাবে পেলাম R3 ড্যাশটা? R3 এর সাথে যোগ করলাম R1, তাহলে এখানে হবে R3 প্লাস R1। এই যে ভিতরে যে অপারেশনটা করলাম তার বর্ণনাটা এখানে দিতে হবে অবশ্যই। এবার আমরা দেখতে পাচ্ছি যে R3 প্রত্যেকটা পদ একই, তাহলে R3 থেকে আমরা আলফা প্লাস বিটা প্লাস গামা কমন নিতে পারি। তাহলে আলফা প্লাস বিটা প্লাস গামা যদি কমন নিই তাহলে কি পাবো? আলফা বিটা গামা, আলফা স্কোয়ার বিটা স্কোয়ার গামা স্কোয়ার, 1 1 1। তাহলে আমরা এরকম পেলাম। এবার আমাদের লক্ষ্য থাকবে যখনই আমরা কোনো সারি বা কোনো স্তম্ভতে 1 পেয়ে যাব তিনটায়, তখনই আমাদের কাজ থাকবে যে একটা 1 রেখে বাকি দুটো 1কে 0 করা। আমরা যেহেতু এটা কমন নিয়েছি তাহলে এটা ইনটু আকারে ডিটারমিনেন্টের সামনে থাকলো। এবার তাহলে পরের স্টেপটা কি হবে? আলফা প্লাস বিটা প্লাস গামা বাইরে যা ছিল থাকলো। এবার আমরা এই 1টাকে আনচেঞ্জ রাখবো, অর্থাৎ এই স্তম্ভটা, প্রথম স্তম্ভটা কোনো পরিবর্তন হবে না। দ্বিতীয় স্তম্ভটা কি করব? এটা থেকে প্রথমটা বাদ দিয়ে লিখব। তাহলে বিটা মাইনাস আলফা, বিটা স্কোয়ার মাইনাস আলফা স্কোয়ার, এখানে পেয়ে গেলাম 0। এবার এখানেও একই রকম, আমি এটা থেকে এটাও বাদ দিতে পারি, এটা থেকে এটাও বাদ দিতে পারি। আমি এটা থেকে এটা বাদ দিলাম, তাহলে গামা মাইনাস বিটা, গামা স্কোয়ার মাইনাস বিটা স্কোয়ার, আর এখানে 1 মাইনাস 1 অর্থাৎ 0। এবার আমরা দেখতে পাচ্ছি যে থার্ড রোতে শুধু এখানে 1 রয়েছে, বাকি দুটো 0 রয়েছে। অর্থাৎ যখন আমরা এই রো এর সাপেক্ষে যদি এই ডিটারমিনেন্টটা বিস্তৃত করি তাহলে কি হবে? তাহলে আমরা পেয়ে যাব এবার এই 1 এর সাপেক্ষে যখন আমরা ভাঙতে যাব তখন দেখে নিতে হবে যে প্লাস মাইনাস প্লাস, এই 1 এর চিহ্ন প্লাস হয়। তাহলে এই 1 এর সাপেক্ষে যখন ভাঙতে যাব তাহলে 1 ইন্টু কি হবে, এর স্তম্ভ এর সারি বাদ এবং যে 4টা এলিমেন্ট থাকবে তাদের কোনাকুনি গুণ করে বিয়োগ করতে হয়। তাহলে এখানে আমরা পেয়ে যাব আলফা প্লাস বিটা প্লাস গামা বাইরে যা ছিল এই 1 এর সাপেক্ষে ভাঙবো, তারপরে দুটোর সাপেক্ষে যখন ভাঙতে যাবো তখন আমরা 0 0 পাবো। অর্থাৎ 0 ইন্টু সামথিং মানে 0 হবে, 0 ইন্টু সামথিং মানে 0 হবে। তাহলে এই 1 এর সাপেক্ষে ভাঙতে গেলে শুধু আমরা পেয়ে যাব এই দুটার গুণফল মাইনাস এই দুটার গুণফল, অর্থাৎ এটা ইন্টু এই দুটার গুণফল, অর্থাৎ বিটা মাইনাস আলফা ইন্টু গামা স্কোয়ার মাইনাস বিটা স্কোয়ার মাইনাস এই দুটোর গুণফল, গামা মাইনাস বিটা, বিটা স্কোয়ার মাইনাস আলফা স্কোয়ার। এবার আলফা প্লাস বিটা প্লাস গামা বাইরে যা ছিল আছেই। এবার দেখতে পাচ্ছি যে এই পদ থেকে এবং এই পদ থেকে কমন নেওয়া যাবে,
বিটা মাইনাস আলফা আর গামা মাইনাস বিটা। তাহলে এখান থেকে যদি আমি কমন নিই বিটা মাইনাস আলফা, বিটা মাইনাস আলফা এখানেও আছে, আর এখানে আমরা সূত্র করলে বিটা মাইনাস আলফা পাবো আর বিটা প্লাস আলফা পাবো। তাহলে বিটা মাইনাস আলফা কমন, গামা মাইনাস বিটা সেরকম এখান থেকে একটা কমন পাচ্ছি, এখান থেকে পাচ্ছি। তাহলে গামা মাইনাস বিটা কমন নিলাম। তাহলে এখানে পড়ে থাকলো গামা প্লাস বিটা মাইনাস এখানে বিটা প্লাস আলফা। তাহলে বিটা যেহেতু বাইরে মাইনাস হয়ে যাবে তাহলে মাইনাস আলফা হয়ে যাবে। তাহলে ফাইনাল লাইনটা আমরা পাবো এরকম, এখানে তাহলে থাকলো বিটা মাইনাস আলফা গামা মাইনাস বিটা, এখানে বিটা কেটে যাবে অর্থাৎ এখানে পাচ্ছি গামা মাইনাস আলফা। তাহলে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে এই ডিটারমিনেন্ট যেটা প্রথমে দেওয়া ছিল, এই ডিটারমিনেন্ট তার মানটা হচ্ছে আমাদের আলফা প্লাস বিটা প্লাস গামা ইন্টু বিটা মাইনাস আলফা ইন্টু গামা মাইনাস বিটা ইন্টু গামা মাইনাস আলফা। তাহলে এই হচ্ছে আমাদের অতি সংক্ষিপ্ত প্রথম অঙ্ক। আমরা এই অঙ্কে যে নিয়মটা ফলো করলাম, এই নিয়মে প্রায় অনেক অঙ্ক রয়েছে এই চ্যাপ্টারে। যখনই আমরা কোনো রোতে এরকম 3টা 1 বা কোনো সারিতে 3টা 1 দেখতে পাবো, তখনই আমাদের কাজ থাকবে যে একটা 1 রেখে বাকি দুটোকে 0 করা। এই স্টেপ করলেই আমাদের ডিটারমিনেন্ট কী হয়ে যাবে, পরের স্টেপে দেখব ছোট হয়ে যাচ্ছে। তাহলে তখন আমরা এই সরলটা করে মানটা বের করে নিতে পারবো। তাহলে এবার পরের অঙ্কটা হচ্ছে এরকম। তাহলে এই অঙ্কটাতে আমরা দেখতে পাচ্ছি যে বি এর নিচে বি আছে, এ এর নিচে এ আছে। আমি যদি প্রথম রোটা আনচেঞ্জ রাখি তাহলে কি হবে দেখো, এক্স এ বি, প্রথম রোটা কিছু করলাম না। দ্বিতীয় রোটা করব, এটা থেকে এটা বাদ, তাহলে কি পাবো, এ মাইনাস এক্স, এখানে পাবো এক্স মাইনাস এ, এখানে পাবো বি মাইনাস বি অর্থাৎ 0। তৃতীয়ত হবে সেম, এটা থেকে এটা বাদ, তাহলে 0 বি মাইনাস এক্স, এক্স মাইনাস বি। তাহলে এখানে আমরা কি করলাম, R1 কোনো চেঞ্জ করিনি, R2 নতুন তৈরি করেছি, সেটা হচ্ছে R2 থেকে R1 বাদ দিয়েছি। R3 আবার নতুন তৈরি করেছি, সেটা হচ্ছে R3 থেকে R2 বিয়োগ করেছি। এবার আমরা দেখতে পাচ্ছি যে এই রো থেকে কমন নেওয়া যাবে এক্স মাইনাস এ, কারণ এখানেও এক্স মাইনাস এ আছে। এখানে যদি আমি মাইনাস কমন নিই তাহলে এক্স মাইনাস এ পাবো। এখানে 0 থেকে তো যা ইচ্ছা কমন নেওয়া যায়, ঠিক একই রকম এটা থেকেও এক্স কমন, এক্স এটা থেকে কমন নেব এক্স মাইনাস বি। তাহলে আমরা কমন নিলাম এক্স মাইনাস এ এবং এক্স মাইনাস বি। তাহলে আমরা কি পাচ্ছি এবার, এক্স পাবো, এ পাবো, বি। প্রথম রো থাকলো, এখান থেকে শুধু একটা -1 পাবো, কারণ আমরা -1 এর সাথে এক্স মাইনাস এ গুণ করলে এটা হয়। এখানে 1 থাকবে, এখানে 0, এখানে 0 ছিল, এখানে -1 থাকবে, এখানে থাকবে 1। এবার যদি আমরা এই ডিটারমিনেন্টটা ভেঙে দিই তাহলে আমরা খুব সহজেই মানটা বের করে নিতে পারবো। এবার যদি আমরা ভাঙতে যাই এই রো এর সাপেক্ষে, তাহলে কি হবে, প্রথমে এক্স ইন্টু হবে বাদ, তাহলে 1 মাইনাস 0, তাহলে এক্স ইন্টু 1 শুধু। এবার যদি এর সাপেক্ষে ভাঙি, এটার চিহ্ন মাইনাস নিতে হয়, প্লাস মাইনাস। তাহলে এর যখন মাইনাস নিতে যাবো তখন আবার অলরেডি এর মাইনাস আছে, তাহলে +1 ইন্টু হবে এর সারিবাদ এর স্তম্ভবাদ, অর্থাৎ এ মাইনাস হবে মাইনাস বি, তাহলে এ প্লাস বি। আর এর সাথে যখন করতে যাবো তখন আসবে 0। তাহলে আমরা পেয়ে গেলাম এক্স মাইনাস এ, এক্স মাইনাস বি, আর এখানে পাচ্ছি এক্স প্লাস এ প্লাস বি, তাহলে এক্স প্লাস এ প্লাস বি। তাহলে এটাই হচ্ছে আমাদের নির্ণেয় মান। আশা করি বুঝতে পেরেছ অঙ্কটা।
যখন আমরা বিস্তৃতি করতে যাব তখন আমরা এই রো এর সাপেক্ষে করতে পারি, এই স্তম্ভের সাপেক্ষে করতে পারি, এই রো এর সাপেক্ষে করতে পারি, এই স্তম্ভের সাপেক্ষে করতে পারি, এরকমভাবে করতে পারি। কিন্তু আমরা এই স্তম্ভের সাপেক্ষে কেন করলাম? কারণ একটা জিরো পাচ্ছি, যেটা রো বা স্তম্ভতে ম্যাক্সিমাম জিরো পাবো সেই রোয়ে বা স্তম্ভের সাহায্যে আমরা ভাঙার চেষ্টা করবো। তাহলে আমাদের এই যে এই জায়গাটা যেমন আমরা একটা জিরো পেলাম খুব সহজেই, জিরো ইন্টু যাই আসুক জিরো লিখে দিতে পারছি। এর জন্য আমরা হয় এই রো এর সাপেক্ষে ভাঙবো, না হয় এই স্তম্ভের সাপেক্ষে ভাঙবো, কারণ এখানে একটা জিরো রয়েছে, এখানে একটা জিরো রয়েছে। আমরা এটা সুবিধা মনে করে এটাই ভাঙলাম। যখন এই রো এর সাপেক্ষে ভাঙতে যাব তখন কিন্তু আমাদের একটু ভিতরে হিসেবটা বড় হতে পারে। সরল করে অবশ্যই এটাই আসবে, তোমরা চেক করে নিতে পারো নিজেরা। তাহলে আমরা উত্তরটা পেয়ে গেলাম। পরের অঙ্কটা হচ্ছে এরকম। এখানে বলেছে যে প্রমাণ করতে হবে যে এই ডিটারমিনেন্টের মানটা জিরো। আর কিভাবে প্রমাণ করতে হবে? বিস্তৃত না করেই, অর্থাৎ এই ডিটারমিনেন্টটাকে আমরা এই রো এর সাপেক্ষে বা কলামের সাপেক্ষে না ভেঙে এর মানটা জিরো দেখাতে হবে। তাহলে আমাদের কি পদ্ধতি অবলম্বন করতে হবে? আমরা ডিটারমিনেন্টের মধ্যে বিভিন্ন রকম অপারেশন চালাবো। যেরকম আমরা জানি যে এই রো এর সাপেক্ষে এই রো এর সাথে কিছু গুণ করে এই রো এর সাথে যোগ করা যায়, সেই সমস্ত নিয়মগুলো আমরা এই ডিটারমিনেন্টের ভিতরে অ্যাপ্লাই করব। তাহলে অর্থাৎ আমাদের জিরো দেখাতে হবে যেহেতু, তাহলে আমরা জিরোটা প্রথমে বাদ রাখলাম, আমরা এর মানটা জিরো নিয়ে আসবো। তাহলে প্রথম লাইনটা কি হবে? আমরা প্রথম রোটা যা ছিল রেখে দিলাম। এবার নতুন রো তৈরি করব R2, যেটা হবে R2 থেকে R1 বাদ। অর্থাৎ আমরা এভাবে বলতে পারি যে R2 এর সাথে R1 এর পদগুলির -1 গুণ করে যোগ করছি। এর সাথে -1 গুণ করে এর সাথে যোগ করা অর্থাৎ মানে কি? এটা থেকে এটা বিয়োগ করা, একই ব্যাপার। আমি এই জিনিসটাকে এভাবে লিখতে পারি যে R2 ড্যাশ সমান R2 প্লাস -1 ইন্টু R1। তাহলে তো -1 ইন্টু R1 মানে কি? -R1 হয়ে যাবে। এই জিনিসটাই আমরা শিখেছি ডিটারমিনেন্টের ধর্মতে, আমরা অ্যাপ্লাই করার সময় একটু সহজে এটা লিখছি। R2 থেকে R1 বিয়োগ করব, তাহলে এটা থেকে এটা বাদ দিলে কত পাবো? 1। এটা থেকে এটা বাদ দিলে 1, এটা থেকে এটা বাদ দিলে 1। একই রকমভাবে R3 তৈরি করব নতুন, যেটা হবে R3 মাইনাস R2। তাহলে এটা থেকে এটা বাদ দিলে 1, তাহলে এটা থেকে একই রকম 1 পাবো, এটা থেকে এটা বাদ দিলে 1 পাবো। এবার আমরা দেখতে পাচ্ছি যে এই ডিটারমিনেন্টের দুটো রো সেম হুবহু একই এসছে। তাহলে এটা আমরা জানি যে কোনো একটা ডিটারমিনেন্টে যদি দুটা রো বা দুটা কলাম অভিন্ন হয়ে যায়, অর্থাৎ একই হয়ে যায় দেখতে, তাহলে কি হয়? ওই ডিটারমিনেন্টের মান হয় 0। এবার যখন 0 উত্তর লিখলাম তখন তার পাশে আমাদের কারণটা দেখাতে হবে যে যেহেতু দুটি সারি অভিন্ন, অভিন্ন মানে একই, যেহেতু দুটা সারি অভিন্ন তার জন্য আমরা এর মানটা 0 লিখতে পারছি। পাশে যে সমস্ত আমরা বর্ণনাগুলো দিচ্ছি অপারেশনের, সেগুলো অবশ্যই দিতে হবে, তা না হলে নাম্বার কাটা যাবে। পরের অঙ্কটা তাহলে আমরা দেখতে পাচ্ছি এরকম। এখানেও একই রকম বলেছে যে এর মান দেখাতে হবে 0 বিস্তৃত না করেই, অর্থাৎ এর আগের মতোই। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের যদি বলতো যে বিস্তৃত করা যাবে, তাহলে কিন্তু আমরা এখানে 0 নিয়ে আসতাম, এটা থেকে এটা বাদ দিতাম, এরকম কিছু একটা অ্যাপ্লাই করতাম, কিন্তু এখানে বিস্তৃত করতে বলেনি। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে দ্বিতীয় স্তম্ভের সাথে যদি আমি প্রথম স্তম্ভ যোগ করে দিই, তাহলে দেখতে পাবো যে এখানে a প্লাস বি প্লাস সি আসবে, এখানেও a প্লাস বি প্লাস সি, এখানেও a প্লাস বি প্লাস সি। তাহলে আমরা ওই জিনিসটাই এখানে করব। তাহলে আমরা C1 তৈরি করছি, অর্থাৎ প্রথম স্তম্ভটা নতুনভাবে তৈরি করছি C1 ড্যাশ, যেটা হবে C1 এর সাথে C2 যোগ। তাহলে এখানে আমরা পেয়ে যাব a প্লাস বি প্লাস সি, a প্লাস বি প্লাস সি, a প্লাস বি প্লাস সি। বাকি দুটা স্তম্ভ কি হবে? আনচেঞ্জ থাকবে। এবার
আমরা দেখতে পাচ্ছি যে প্রথম স্তম্ভের প্রত্যেকটা পদ একই, তাহলে প্রথম স্তম্ভ থেকে আমরা কমন নিতে পারি। আমরা জানি ডিটারমিনেন্টের ক্ষেত্রে যদি কোনো একটা জিনিস বাইরে থেকে গুণ করি তাহলে ভিতরের কোনো একটা স্তম্ভ বা কোনো একটা সারিতে গুণ হয়, অর্থাৎ আমরা এখানে যে কোনো একটা সারি বা একটা স্তম্ভ থেকে কোনো একটা জিনিস কমনও নিতে পারি। তাহলে এখান থেকে আমরা কি করব, প্রথম স্তম্ভ থেকে a প্লাস বি প্লাস সি কমন নিলাম। তাহলে এখানে আমরা কি থাকবে 1 1 1 থাকবে। একই রকমভাবে এ বি সি এখানে থাকলো, এগুলো সব আনচেঞ্জ থাকলো। এখানে আমরা লিখতে পারি যে প্রথম স্তম্ভ থেকে a প্লাস বি প্লাস সি কমন। এবার আমরা দেখতে পাচ্ছি যে প্রথম স্তম্ভ এবং তৃতীয় স্তম্ভ হুবহু একই, তাহলে এর আগের নিয়মে আবার আমরা কি লিখে দিতে পারি যে এই ডিটারমিনেন্টের মানটা কী হবে, তাহলে 0 হবে। কেন 0 হলো, যেহেতু দুটি স্তম্ভ অভিন্ন, তাহলে 0 ইন্টু সামথিং তাহলে কী হবে, 0 হবে। তাহলে এটাই তো আমাদের প্রমাণ করতে বলেছিল, তাহলে এটাই হচ্ছে আমাদের প্রমাণ। এবার আমরা দেখে নেব অতি সংক্ষিপ্তর 11 নম্বরের অঙ্কটা। এখানে দেখো বলেছে যে এই ডিটারমিনেন্টটাকে বিস্তৃত না করেই নিয়ে আসতে হবে এরকম, অর্থাৎ এটা সমান এটা দেখাতে হবে বিস্তৃত না করেই। তাহলে প্রথমে যে ডিটারমিনেন্টটা দেওয়া আছে সেখান থেকে আমরা শুরু করি। আমরা কি করব, এখানে প্রথম রোয়ের সাথে আমরা এ গুণ করে দেব, তাহলে এখানে আমরা কি পাবো এবিসি। দ্বিতীয় রোয়ের সাথে বি গুণ করলে এখানে আমরা পাবো এবিসি। তৃতীয় রোয়ের সাথে যদি আমরা সি গুণ করি তাহলে এখানে পাবো এবিসি। তাহলে প্রথম রোয়ের সাথে আমরা গুণ করলাম এ, তাহলে এখানে এ গুণ করলাম, তাহলে এ স্কোয়ার, এখানে এ গুণ করলে কী হবে এ কিউব, এখানে এ বি সি। এখানে বি গুণ করেছি, তাহলে বি স্কোয়ার বি কিউব এ বি সি। এখানে সি গুণ করেছি, সি স্কোয়ার সি কিউব এ বি সি। এবার যেহেতু ভিতরে গুণ করলাম তাহলে বাইরে অবশ্যই আমাদের নিচে গুণ করতে হবে, অর্থাৎ ভাগ করতে হবে। তাহলে এ বি সি এখানে আমাদের নিচে নিতে হবে, অর্থাৎ এখান থেকে যদি আমরা এ কমন নিই তাহলে এ পাবো, তাহলে এ কাটবে, বি কমন নিলে বি কাটবে, সি কমন নিলে সি কাটবে, তাহলে আমাদের আগের ডিটারমিনেন্টটাই থাকলো। এবার আমাদের 1/abc ছিলই। এবার আমরা দেখব যে এই ডিটারমিনেন্টের থার্ড স্তম্ভ থেকে এবিসি কমন নেওয়া যাচ্ছে, তাহলে এবিসি আমরা কমন নিলাম। তাহলে এখানে আমরা কি পাবো এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার। যখন কমন নিব বাকিগুলো কিন্তু কোনো পরিবর্তন হবে না, বি কিউব সি কিউব, এখানে তাহলে 1 1 1। এবার এই এবিসি এবং এবিসি হবে ক্যান্সেল, তাহলে এখানে আমরা 1 পেয়ে যাচ্ছি, অর্থাৎ এর পরের লাইনে এটুকু আর লিখতে হবে না। তাহলে আমাদের থাকছে এই ডিটারমিনেন্ট। এই ডিটারমিনেন্টের আমরা তাহলে C3 এবং C2 ইন্টারচেঞ্জ করে দেবো, তাহলে কি পাই আমরা ডিটারমিনেন্টের সামনে একটা মাইনাস সাইন পাই, তাহলে মাইনাস, এগুলো তো ক্যান্সেল হয়ে গেছে। তাহলে এখানে আমরা পাবো এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার। প্রথম স্তম্ভ কোনো পরিবর্তন হবে না, এ দুটো শুধু চেঞ্জ করবো, তাহলে 1 1 1 এ কিউব বি কিউব সি কিউব। এবার আমরা কি করব, এই দুটো ইন্টারচেঞ্জ করব, এটা এই স্তম্ভ এখানে যাবে, এই স্তম্ভ এখানে আসবে, তাহলে আবার একটা মাইনাস পাবো, তাহলে মাইনাস মাইনাস অবশ্যই প্লাস হয়ে যাবে। তাহলে এর পরের লাইন আমরা প্লাস চিহ্নের জন্য আর কোনো চিহ্ন দিলাম না, তাহলে এবার আমরা লিখে দেব 1 1 1 এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার এ কিউব বি কিউব সি কিউব। তাহলেই আমরা দেখতে পাচ্ছি যে যেটা আমাদের প্রমাণ করতে বলেছিল সেই ডিটারমিনেন্ট এখানে চলে এসছে, তাহলে এখানে আমরা প্রুভড লিখে দিতে পারি। তাহলে আমরা এই ভিডিওতে ডিটারমিনেন্টের অতি সংক্ষিপ্তের কিছু অঙ্ক সমাধান করলাম। যেগুলো আমি বাদ দিলাম বা যেগুলো ভিডিওতে হলো না করা, সেগুলো তোমরা বাড়িতে অবশ্যই চেষ্টা করবে। যদি কোনো প্রবলেম থাকে তাহলে কমেন্টে জানাবে যে স্যার এই নাম্বারগুলো প্রবলেম আছে। এরপর আমরা আরও পরবর্তী অঙ্কগুলো নিয়ে হাজির হব। তাহলে ভিডিওটা এখানে শেষ করছি। সবাই ভালো থাকবে, ধন্যবাদ।